এই বাবুরা এই ওকে ওকে ধন্যবাদ 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 অনেক অনেক ধন্যবাদ। নাচ নিয়ে আসছে, এবার আমরা ডুয়েট নাচ দেখবো। আমরা এবার ডুয়েট নাচ দেখবো, কিন্তু তার আগে আমরা যারা ভিতরে এসেছি, এই যে আমরা ভিতরে এসেছি, তারা একটু ওখানে বসে যাবো। আমরা বসে যাব, সকলেই বসে যাব, পরিবেশ ঠিক রাখি, আমরা সকলে বসে যাব। ভিতরে যারা আমরা এসেছি, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সকলে বসে যাব। এখন আমরা ডুয়েট নাচে চলে যাব। ডুয়েট নাচ নিয়ে আসছে জান্নাত এবং সংগ্রাম। ডুয়েট নাচ নিয়ে আসছে জান্নাত এবং সংগ্রাম। আমরা কি আর্টিফিশিয়াল নাচ দেখবো, আর্টিফিশিয়াল। ধন্যবাদ। আমি আছি, ভাই আরো অনেকে আছে। যারা মঞ্চের সামনে আছে, প্লিজ দয়া করে সকলেই বসে পড়ুন। পিছনকার গুলো দেখা সমস্যা হচ্ছে, আপনারা যারা মঞ্চের ভিতরে আছেন সকলেই বসে পড়ুন। কি চলবে? তালি হবে, তালি হবে। তালি চাইছে বাবু, তালি দিয়ে দাও রে। শিশু শিল্পী আপনাদের কাছে আশা করে তো তালি নাকি? তাহলে আগে একটা তালি হয়ে যাক। ভাই আমাদের স্টেজের মধ্যে যারা দাঁড়ায় আছে বসে পড়ুন, প্লিজ বসে পড়ুন। আপনারা যদি বসে পড়েন তাহলে সকলের দেখা সুবিধা হবে। বসে পড়ুন, এনজয় করুন। কোন
हाल सुनिए, बोला है मेरा हाल सुनिए, दुपट्टे को संभाल सुनिए, बोला है मेरा हाल सुनिए। ধন্যবাদ ধন্যবাদ। কেমন লাগলো? একটু জোরে চলবে তো, কিন্তু আপনারা যারা ভিতরে এসেছেন অবশ্যই শৃঙ্খলা বজায় রাখে অনুষ্ঠানটা যেন একদম শেষ পর্যন্ত যায়, ঠিক আছে? আপনাদের উপর দায়িত্ব দিলাম। এই যে দেখেন বকশিস কিন্তু আপনারা দিয়েছেন, আমি দিই নাই। এনাদের নাচ দেখে এক বড় ভাই 200 টাকা পুরস্কার দিয়েছেন, একটু জোরে বলতে হয়ে যা। এই আমার 100 টাকা ছিল। কেমন লাগছে? আরো হবে, যতক্ষণ পর্যন্ত থাকবেন শুধু আকর্ষণীয় শিল্পীরাই আছে। কি হবে? এখন মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ চলচ্চিত্র অভিনেতা এবং নৃত্যশিল্পী মঞ্চে আসবেন আমার খুব কাছের বড় ভাই আরেক রুমিও ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের চলচ্চিত্র অভিনেতা, মডেল এবং নৃত্যশিল্পী, আপনারা সিনেমায় দেখেন যে মানুষগুলো নাচ করে নায়ক নায়িকার সাথে, নায়ক নায়িকা কিন্তু নিজেরা নাচতে পারে না, ডিরেক্টর নাচ শিখিয়ে দেয়। সেই ডিরেক্টর হচ্ছে আরেক রুমিও ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আরেকটা কথা, ভালো লাগছে? আরো ভালো লাগবে। বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা আমার উস্তাদ শামীম খান চিকুনারি উপস্থিত আছেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী আমাদের সবার প্রিয় পান্না উপস্থিত আছেন। এখনো মঞ্চে আসবেন বাংলাদেশ চলচ্চিত্র অভিনেতা, মডেল এবং নৃত্যশিল্পী আরেক রুমিও। একটা করে দাঁড়িয়ে হবে। থ্যাংক ইউ। সম্মানিত ছবি প্রথমে আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব ও অন্যান্য জাতিকে আন্তরিক অভিনন্দন। ছোট্ট করে হলেও জোরে বলবেন, কেমন আছেন আপনারা? হ্যালো, মাশাআল্লাহ। আমি কিন্তু ভালো নেই। কেন ভালো নেই জানেন? এই যে তেল ক্রাইসিস, আমি তেল পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে এখানে এসেছি শুধু আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য। এখন এখানে এসে আপনারা বলতেছেন আপনারা ভালো আছেন, তো আপনাদের ভালো লাগা কথা শুনে কি আমি খারাপ থাকতে পারি বলেন? মোটেও না। তাই এখন বর্তমানে আমি অনেক অনেক ভালো। আর এই ভালো লাগার কারণ হচ্ছে আমার এখানে উপস্থিত হওয়া। আর আমাকে এখানে যিনি এবং যিনারা উপস্থিত করেছেন
তিনি এবং তিনারা হলেন আপনাদের এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব তোফাজ্জল আঙ্কেল। ছোট্ট করে হলেও জোরে একটি করতালি হবে তোফাজ্জল আঙ্কেলের জন্য। অসংখ্য ধন্যবাদ। আরেকজন ব্যক্তি যার কথা না বলে না, তিনি হচ্ছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার মিডিয়া জগতের সহকর্মী আচ্ছা ইমরান হাসুর। তোফাজ্জল আঙ্কেলের সৌজন্যে ইমরান হাসুর পক্ষ থেকে আমি এখানে উপস্থিত হয়েছি। আবারও ছোট্ট করে হলেও জোরে একটু করে হাত তালি দেবেন আমার ইমরান হাসুর জন্য। আপনাদের এলাকার কৃতি সন্তান ইমরান হাসুর নতুন করে আর উপস্থাপনা করার মতো তেমন কিছু নেই। আপনারা অনেকেই জানেন ও ভরপুর কাজ করতেছে বর্তমানে আমাদের ইন্ডাস্ট্রিতে। ওর প্রায় 600-এর উপরে নাটক রিলিজ হয়েছে এবং প্রায় 30টি সিনেমা আছে অভিনয় করেছে। এবং আমারও সৌভাগ্য হয়েছে আমরা একসাথে কাজ করি মিডিয়াতে। তো যাই হোক, আমার পরিচয়টা এইভাবে আমি দিই না, সংক্ষেপে কথা বলি, যেহেতু আমি আসছি এখানে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো সেই জায়গা থেকে কথা না দাঁড়িয়ে মূল কাজ আমরা ফিরে যাই। কি বলেন? যেহেতু আমরা সিনেমার লোকজন, অবশ্যই এখানে আমাদের মা বোনের অনেকে মা বোনেরা আছে, তো আমরা অবশ্যই এখানে আমরা কিন্তু ঘরোয়াভাবে প্রোগ্রাম করি, ফ্যামিলি নিয়ে প্রোগ্রাম করি। আপনাদের মা বোন আমার মা বোন, আপনাদের খালা আমার খালা, আপনার ভাবি আমার ভাবি, আপনাদের বউ আমার না কি বলে ওরা ভাগ দিতে চায় না। তো যাই হোক, যেহেতু মা বোনেরা আছে, আমরা অনেক ভদ্র মানে শৃঙ্খলা বজায় রেখে ক্যামেরাম্যান ভাইয়া এবং আপনারা একটু নড়াচড়া করো, সাইডে থাকবে, নড়াচড়া করো একটু। ঠিক আছে? তো যাই হোক, শোনেন, আমার একটি খুব পরিচিত একটি সিনেমার ডায়লগ আছে, তিন ছেলের করুণ কাহিনী। শুনলে অবাক হয়ে যাবেন, তো অনার্স হবে না। ঠিক আছে? তো যাই হোক, সামনে আসো, পিছন থেকে এটা খুলে নে ভাই, গরম লাগতেছে। এবারে বলবে তো চলে যাই আমার সেই এতিম ছেলের করুণ কাহিনী। সেখান থেকে একটি ডায়লগ দিচ্ছি। এতিম ছেলে দুনিয়ার বুকে কে থাকে? আমার এই ডায়লগটি যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন যে একটি এতিম ছেলে দুনিয়ার বুকে কে থাকে। ঠিক আছে? তবে শোনেন, আমার এই ছোট্ট একটি বুকে কত কষ্ট, কত যন্ত্রণা, কি করে যে বুঝাই। আমার দুঃখের কথা শোনার মতো কোনো মানুষ না। তুমি নাকি বলছো এই পৃথিবীর বুকে যার আপন বলতে কেউ নেই, তার তুমি আছো। তাহলে তুমি দেখতে পারো না, শুনতে চাও না কেন? এত কষ্ট কেন, এত যন্ত্রণা কেন, এত অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছি আমি। সেই ছোট্টবেলার কথা, সেই ছোট্টবেলায় যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে আজ পর্যন্ত আমি দেখে আসছি আমি বড় অসহায়। আমার সামনে পিছিয়ে কেউ নাই, কে আমার বাবা, কে আমার মা, কিছু জানি না। তাহলে কি আমি মনে করবো যারা সন্তান আমার কি কোনো ভিত্তি বলেছে নাই? কেউ না জানুক, তুমি তো জানো কে আমার বাবা, কে আমার মা। তাহলে বলা দিচ্ছে না কেন? কিসের অহংকার তোমার? এই অবস্থায় তুমি আমার কাছ থেকে কি আশা করতে পারো? এই দুনিয়ার সবাই স্বার্থপর, এমনকি তুমিও স্বার্থপর। হ্যাঁ হ্যাঁ, তুমিও স্বার্থপর। বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না, এমনকি তুমিও না। না, শুধু একজন বিনা স্বার্থে আমাকে ভালোবাসে। সে কে জানো? তুমি তাও জানো না, কিচ্ছু জানো না তুমি। আমি জানি, হ্যাঁ হ্যাঁ আমি জানি। সে আর কেউ না, সে
আর কেউ না, সে হচ্ছে এই মাটি। আমি যখন যে জায়গায় যেভাবে গিয়েছি এই মাটি আমাকে আগলে রেখেছে। কেন? মাটিও তো পারতো দুই ভাগে বিভক্ত হয়ে গিয়ে মাঝখানে আমাকে ঢুকে নিতে পারতো না? তুমি বলো পারতো কিনা? শুধু সেই আমাকে আগলে রেখেছে। সেই এই মাটি থেকে সৃষ্টি হয়েছে আমি। এই মাটি আমার সারা দেহে মাখতে চাই, আরো মাটির বুকে পড়ে থাকতে চাই, মাটির বুকে পড়ে থাকতে চাই, মাটির বুকে পড়ে থাকতে চাই। মাটি থেকে সৃষ্টি রে তো এই মাটিতেই হবে। মাটি থেকে সৃষ্টি রে তো এই মাটিতেই হবে। রাজা প্রধান বিচারপতি, রাজা প্রধান বিচারপতি, কেউ মরণের ঊর্ধ্বে নয়। মাটি থেকে সৃষ্টি রে তো এই মাটিতেই হবে। মাটি থেকে সৃষ্টি রে তো এই মাটিতেই হবে। গরম জলে গোসল দিয়া তিন কাপড়ে ঢেকে খাটে তোলে যাবে নিয়া ঘর আঙ্গিনাতে। গরম জলে গোসল দিয়া তিন কাপড়ে ঢেকে খাটে তোলে যাবে নিয়া ঘর আঙ্গিনাতে। বিনা শব্দে কাঁদে বিরেতি, বিনা শব্দে কাঁদে বিরেতি, কি যে কঠিন সেই সময়। মাটি থেকে সৃষ্টি রে তো এই মাটিতেই হবে। মাটি থেকে সৃষ্টি রে তো এই মাটিতেই হবে। আজান হইল সেই কবে তোর নামাজ পড়া বাকি। পড়বে নামাজ শত মানুষ সামনে তোরে আজান হইল সেই কবে তোর নামাজ পড়া বাকি। পড়বে নামাজ শত মানুষ সামনে তোরে চার তাকবীরে করবে বিদায়, চার তাকবীরে করবে বিদায়, সকলে হইয়া নির্দয়। মাটি থেকে সৃষ্টি রে তোর এই মাটিতেই হবে। মাটি থেকে সৃষ্টি রে তোর এই মাটিতেই হবে। তোরে কপরে মাঝে মাথার বাঁধন খুলে মাটি দিয়ে আশা কয়দিন পরে যাবে। তোরে কপরে মাঝে মাথার বাঁধন খুলে মাটি দিয়ে আশা কয়দিন পরে যাবে ভুলে। অতিথি কয় ওরে মানুষ, অতিথি কয় ওরে মানুষ,
রে তোর এই মাটিতেই হবে মিলন। হ্যালো, এই আপনি একটা বলেছে আমাকে ফোন করবেন না। তুমি আমাকে আপনি কি বলছো? মানুষের মন সবসময় এক জায়গায় থাকে না, যাবি মাইয়া মানুষের মন আজকাল শেয়ার বাজারের মতো উঠানামা করে। হ্যাঁ, থাকিতে এই জীবনে ফিরিতে পারিব না, ফিরিতে ফিরাইলো সে রাজনা আমারে, ফিরিতে ফিরাইলো সে রাজনা। থাকিতে এই মুখে আর ফিরিতে নাম লইব না, ফিরিতে ফিরাইলো সে রাজনা আমারে, ফিরিতে ফিরাইলো সে রাজনা। ও মাউই গো, মাউই গো, আজকে তাকে ভাত খাইয়া দাও পটল ভাজি দিয়া। মাউইয়ালে কয়া তুমি বাচ্চা নিতে দিলা গো, খাই গো দুধের মা ওই তুমি গো। ও মাউই গো, মাউই গো, আজকে তাকে ভাত খাইয়া দাও পটল ভাজি দিয়া। ওরে মাউইয়ালে কয়া দেমো বাচ্চা নিতে দিলা গো, খাই গো দুধের মা ওই তুমি গো। ও মাউই গো, মাউই গো, তোমার কথা পড়লে মনে পড়ার কপট করে গো, তাই গো দুধের মা ওই তুমি গো। আজকে তাকে ভাত খাইয়া দাও আলু খানা দিয়া। তাওয়া হায়াতে খাইয়া দিলে বাচ্চা নিতে দিলে গো, আমার একটা পুত্র তুমি। হবে তালি হবে। গাইমা গাইমা হইতাছে কালা, অস্বস্তি আর গরমের জ্বালা, বাসায় ঢুকে আগে এখন বলি ফ্যানটা ফ্যানটা। যখন শুনি ভাই কারেন্ট নাই, মাথা আমার ঠিক থাকে না ভাই, ঝাড়ু লইয়া মা দৌড়াইতে বলে আগে গোসল কর। যখন রাতে লোডশেডিং হয়, হয় জীবন প্যারাময়, রাতে লোডশেডিং হয়, হয় জীবন প্যারাময়। চুপি চুপি মশার দলে সে ডিজে গান শোনায় গানে সে। ফ্যানটা 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 আরে ফ্যানটা ফ্যানটা। আরে রোজ লাইটের বেলা কোথায় মশার জ্বালা, দিনে কলেজের বেলা মাথায় তো নষ্ট। আমি যদি কম খাই জুস মিষ্টি কার সঙ্গে জ্বলাজ্বলি করে, আরে ভাই শুধু কষ্ট। গরম এলেই ফ্রিজের সাথে যখনই প্রেম করতে চাই, ফ্রিজে বলে ওরে কালা, বুঝতে পারছি ঠান্ডা পানি চাই। এতটাই গরমের জ্বালা, শুধুই হইতাছি কালা, গরমের এত ঠেলা, শুধুই হইতাছি কালা। সাদা হওয়ার চেষ্টা কইরা যাই, দিনে 10 বার শুনুই তো লাগাই। কালা কালা হইতাছি কালা কালা, কালা কালা হইতাছি কালা কালা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রিয় ভাই, আমাদের খুব কাছের বড় ভাই, একটা জোরে করতালি হবে না?
বিশ্বাস করেন আপনাদের শেয়ার আছে এই জন্য কি মনে হচ্ছে না? এই মানুষগুলোর সাথে ছবি তোলার জন্য ঢাকা শহর অসংখ্য লোক বসে থাকে। আরে প্রমিও আমার খুব কাছের বড় ভাই, আমরা একসঙ্গে অনেক সিনেমাতে অভিনয় করেছি। আপনারা ওনার অনেক সিনেমা দেখবেন। আজকে শুধুমাত্র আপনাদের ভালোবাসার টানে ঢাকা থেকে এখানে আসছে। জোরে আরেকটা করতালি চাই। ভাই শেয়ার মানুষ কেমন লাগছে? প্রথমে মনে হচ্ছিল কেমন গাছ ঝাল ঝাল টক টক, তবে এখন মনে হচ্ছে ভীষণ মিষ্টি। যদি এরকম মিষ্টির কিছু রস আমাদেরকে দেন না, আমাদের কিন্তু ভরপুর ভিতরে রস আছে, আপনাদেরকে সব ঢালে দেবো ইনশাআল্লাহ। দিবেন তো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, ঠিক আছে? ভালো, থ্যাংক ইউ। এখনো আকর্ষণ রঙের পাখি পান্না, পান্না আপু আর একটু পরে আসবে। তারপরে আছে আকর্ষণ বাংলাদেশ চলচ্চিত্রে জনপ্রিয় কৌতুক অভিনেতা শামীম খান চিকুনালী অবস্থা। এখন আমরা একটু গানে যাই। গানের 2-3টা গানের পরে চলে আসবে আমাদের আকর্ষণ পান্না আপু, এরপরেই আসবে বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা শামীম খান চিকুনালী। আমরা এখন গানে ফিরছি আবারও। গান পরিবেশন করবেন হাবিব ভাই। আমি মঞ্চে আসন গ্রহণ করাতে অনুরোধ করছি ইমরান হাসান, ইমরান ভাইকে। কেন